একটা আলু দিয়ে এত সুন্দর একটা খাবার তৈরি করে নেওয়া যায়, এটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কি করে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায়, একটা লাইক দিয়ে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো কি করে আমি তৈরি করলাম এই রেসিপিটি, চলুন তাহলে দেখে নিন। আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর এর সঙ্গে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো। তো 1 কাপ চালের গুঁড়ো আর একটা আলু দিয়ে তৈরি করব আজকের রেসিপিটি। এখানে দেখুন একটা কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। তো এখানে 1 কাপের থেকে একটু বেশি জল রয়েছে। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। লবণ আর চিনিটাকে ভালো করে আমি জলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এই জলের মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ চালের গুঁড়ো। তো এখানে ওজনে প্রায় 100 গ্রামের মতো চালের গুঁড়ি রয়েছে। চালের গুঁড়িটাকে আমি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিলাম এই চালের গুঁড়ির মধ্যে। ভালো করে চালের গুঁড়ি আর আলুটাকে আমি মিশিয়ে একটু রান্না করে নিচ্ছি। তো এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন এখানে আমি আলু আর চালের গুঁড়ির যে ডোটা তৈরি করেছিলাম, ডোটা তৈরি করে একটু ঠান্ডা করতে রেখে ততক্ষণ আমি একটা পুর রেডি করে নিচ্ছি। তো এখানে 1 মালা মতো নারকেল রয়েছে। একটা নারকেল থেকে অর্ধেকটা নারকেল নিয়েছি। এই নারকেলের সঙ্গে গুড় দিয়ে আমি একটু পাক দিয়ে নিচ্ছি। ভিডিওটা একটু ছোট করে আমি করছি, নইলে এটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো আপনারা সবাই জানেন পুরটা কী করে রেডি করতে হয়। পুরটা রেডি করে আমি নামিয়ে নিয়েছি। এবার এদিকে দেখুন যে ডোটা আগে থেকে আমি রেডি করে নিয়েছিলাম, এই ডোটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। তো এখানে আমি ডোটা মেখে নেওয়ার জন্য 2 চামচ পরিমাণে ময়দা নিচ্ছি। ময়দা দিয়ে ভালো করে এই আলু আর চালের গুঁড়ি দিয়ে যে ডোটা আমি রেডি করেছি, ভালো করে আমি মেখে তৈরি করে নেব। তো দেখুন এখানে ডোটা পুরোপুরি মেখে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে একদম অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি, আর ঘি দিয়ে আমি ভালো করে আরও একবার মেখে নেব। তো বন্ধুরা, এই ঘিটা মাখিয়ে নিলে হাতে কোনো রকম আটকে যাবে না, যে কারণে আমি এই ঘিটা ভালো করে মাখিয়ে নিলাম এই ডোটার মধ্যে। তো এবার আমি পিঠেটা তৈরি করে দেখাবো। তো দেখুন এখানে আমি যে পুরটা রেডি করেছিলাম, পুরটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন মেখে নেওয়া ডোটা থেকে আমি একটা লেচি কেটে নিলাম। হাতের মধ্যে একটু পাকিয়ে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। ঠিক যেমন পুলি পিঠা তৈরি করার সময় আমরা হাত দিয়ে একটা বাটি তৈরি করে নিই, তেমনভাবেই দেখুন আমি একটা বাটি মতো বানিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে পুরটা রেডি করেছি। তো এখান থেকে 1 চামচের মতো পুর দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পরে ভালো করে আমি হাত দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। তো দেখুন এভাবে আমি হাত দিয়ে ভালো করে বন্ধ করে দিলাম। আর এভাবে আটকে দেওয়ার পরে আরও হাত দিয়ে আরেকবার এভাবে পাক দিয়ে নিলাম। একদম সহজ একটা রেসিপি, যে কেউ দেখলেই বানিয়ে নিতে পারবে। দেখুন তৈরি হয়ে গেল। এবার আমি একটু ডিজাইন করে নেব। তো সাইডগুলোকে একটু সুন্দর করে আমি সমান করে নিলাম। এবার দেখুন এখানে একটা সরনা নিয়েছি, আর সরনাটা দিয়ে আমি জাস্ট এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। এটা দেখলে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন যে কেউ। দেখুন এভাবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি চারিপাশটা। দেখবেন একটা ফুলের মতো ডিজাইন তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই তৈরি করে নিতে পারেন। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি চারিপাশটা এভাবে ডিজাইনটা তৈরি করে নিলাম। আর এটা তৈরি করার পরে এতটা সুন্দর লাগছিল, কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন, খুবই সুন্দর হয়। তো জাস্ট মাঝখানেও একইভাবে আমি সন্নাটাকে একটু এভাবে ডাবিয়ে দিলাম, মাঝখানটাও ডিজাইনটা তৈরি হয়ে গেল। তো একইভাবে আমি বাকি পিঠাগুলোও সব তৈরি করে নেব। তো আরেকটা পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেম একইভাবে এখান থেকে
একটা লেচি কেটে নিলাম আর হাত দিয়ে পাকিয়ে আবারও একটা বাটি মতো তৈরি করে নিলাম। তো বন্ধুরা, আমরা তো অনেকভাবেই পিঠে বাড়িতে তৈরি করে থাকি। এভাবে আপনারা একবার আলু দিয়ে এই পিঠেটা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে, দেখতেও হয় অপূর্ব। দেখুন, একইভাবে আমি কিন্তু বাকি পিঠেগুলোও বানিয়ে নিচ্ছি। আর এই পিঠেটা বানিয়ে নেওয়া খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর ডিজাইনটা তৈরি করা তো খুবই সহজ, আপনারা একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, পৌষ পার্বণ শেষ মানে পিঠে খাওয়ার দিন কিন্তু শেষ নয়। পিঠে মন চাইলে যে কোনো সময়ই বানানো যায়। তো আপনারা এই সহজ রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, যেমন দেখতে সুন্দর হয়, খেতেও হয় অপূর্ব। তো দেখুন, এখানে আমি বাকি পিঠেগুলো সব এক এক করে বানিয়ে তারপর আবার ফিরে আসছি। তো এখানে দেখুন, এক এক করে আমি পিঠেগুলো সব রেডি করে নিয়েছি। এই পিঠেগুলোকে এবার আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু পিঠেগুলোকে ভাপিয়েও নিতে পারেন। তো আমি যেহেতু আলু দিয়ে তৈরি করেছি, এই পিঠেগুলো আমি তেলের মধ্যে ভেজে তারপর পরিবেশন করব। তার জন্য কড়াইতে তেল গরম আগে থেকেই বসিয়ে দিয়েছি। তো বেশ কিছুটা সাদা তেল আমি এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন। তো আমি আর ঘি ব্যবহার করিনি, এখানে সাদা তেল দিয়েই আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি। তো এক এক করে এই গরম তেলের মধ্যেই আমি পিঠেগুলো দিয়ে দিলাম। তবে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। হাই ফ্লেমে প্রথম তেলটাকে আমি গরম করে নিয়েছি, আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি। তো পিঠেগুলো এক এক করে আমি তেলের মধ্যে দেওয়ার পরে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আর এই পিঠেগুলো ভাজা হয়ে গেলে বাকি যে পিঠেগুলো রয়েছে সেই পিঠেগুলোও আমি এক এক করে তেলের মধ্যে ভেজে নেব। তো আপনারা দেখলেন তো কত সহজ একটা রেসিপি। যে কোনো সময় মন চাইলে এভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা লিখে আমাকে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে, যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আপনার টাইম মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। এছাড়া আপনাদের বন্ধুবান্ধবের মধ্যেও আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, কথা বলতে বলতে প্রথম ব্যাচের এখানে পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বাকি পিঠেগুলোও এই তেলের মধ্যে একইভাবে আমি ভেজে নেব। তো দেখুন, একইভাবে আমি তেলের মধ্যে বাকি পিঠেগুলোও দিয়ে দিলাম। আর এভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে সুন্দর করে পিঠেগুলোকে ভেজে নেব। পিঠেগুলো ভেজে নেওয়ার পরে কালারটা আপনারা দেখেছেন কি দারুণ এসেছে। তবে কিন্তু গ্যাসের ফ্লেমটা বারবার বলছি মিডিয়াম ফ্লেমে রেখেই পিঠেগুলো ভেজে নেবেন, নইলে হাই ফ্লেমে পিঠেগুলো ভেজে নিলে ওপর পাশটা কালো হয়ে যাবে আর পিঠেগুলো কিন্তু ভেতরটা ভাজা হবে না। দেখুন, আমি কথা বলতে বলতে পিঠেগুলো সব ভেজে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, পিঠেগুলো ভেজে নামিয়ে নেওয়ার পরে কি দারুণ লাগছে দেখতে। তো একটা পিঠে আমি আপনাদের ভেঙে দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন, এখান থেকে আমি একটা পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিআর রান্নাঘরের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।